আসসালামু আলাইকুম। আমি চলে আসছি স্পেনে। এখন জানেন এটা হলো স্পেন। আর এসে ইমিগ্রেশনে যখন সিল মারছে ওই ইমিগ্রেশনের অফিসার, ফার্স্টে কি বলে জানেন? বলে ওলা। ওলা কি? পরে বুঝলাম ওলা মানে হ্যালো। পরে সিলটা মারার পরে বলে গ্রাসিয়াস। পরে বললাম গ্রাসিয়াস মানে থ্যাংক ইউ। ওয়াও, হোয়াট এ বিউটি। Camping 3 estrellas. Hola. Spanish. Yes. Spanish is good. Spanish is very good. Spanish good. Yes. এটাই সেই জায়গা ভিউয়ার্স, এটাই সেই জায়গা যেখানে পাঠান মুভির শুটিং করছিল। পাঠান মুভির গানের বেশরম রং, এই সেই জায়গা। দেখেন ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই যে সামনে বার্সেলোনা এয়ারপোর্ট, আর ঠিক এয়ারপোর্টের পাশেই যেই ক্যাম্পিং 3 এস্ট্রেলাস, এটা হলো স্পেনের বার্সেলোনা সিটিতে যারা এয়ারপোর্টের পাশেই খুব সুন্দর জায়গায় থাকতে চান, হোটেল এবং এটা ক্যাম্প হাউসের মতো, মোবাইল হোম অ্যান্ড কনভেন্সিং ক্যাম্পিং 3 এস্ট্রেলাস। এইটার গেট এখানে, এটা খুবই সুন্দর। সমুদ্রের পাড়ে ঝাউ গাছ আছে, যেরকম সমুদ্রের পাশে ঝাউ গাছ, সেই ঝাউ গাছের নিচে এই পুরা ক্যাম্প হাউসটা তৈরি হয়েছে। ক্যাম্পিং 3 এস্ট্রেলাস। এখানে ছোট ছোট মোবাইল ঘর করা আছে এবং খুবই অল্প খরচে এত সুন্দর পরিবেশ এবং বিচের সাথে লাগানো। প্রথমে ঢুকলেই রিসিপশন পাবেন এবং আজকে আপনাদের এটা পুরাটা ঘুরে দেখাবো। এখানে ঝাউ গাছের নিচে ছোট ছোট এরকম ঘর করা আছে, তাঁবুর মতো। কিছু বিল্ডিংও আছে ঠিক ঝাউ গাছের নিচে, এগুলো এই যে বিল্ডিংয়ের মতো। এগুলো খুবই চমৎকার পরিবেশে এনজয় করতে পারেন ফ্যামিলি নিয়ে। পুরো এলাকাটাই মানে এই 3 এস্ট্রেলাস ক্যাম্পিং হাউস। এটা পিকনিক স্পটের মতো, বার্সেলোনা এয়ারপোর্টের একদমই পাশে। সো এটাতে আমি থাকলাম, ভালোই লাগলো। আজকে ওয়েদারটাও দারুণ সুন্দর। এটাই রিসিপশন ছিল। দিস ইজ বার্সেলোনা, স্পেনের বার্সেলোনা 3 এস্ট্রেলাস। তো আপনাদেরকে ঘুরে দেখাবো এই রিসোর্টের সাথেই সি বিচ। সো চলুন সামনে দেখা যাক কি কি আছে। এই ক্যাম্পিং 3 এস্ট্রেলাস, এটার ভিতরেই ছোট ছোট রাস্তা আছে। এই রাস্তাগুলো দিয়েই প্রত্যেকটা রুমের পাশে যাওয়া যায়। সুন্দর পরিবেশ, এই যে একদম ঝাউ বনের নিচে, ঝাউ গাছ উপরে এবং রেলিংও আছে। দেখেন কি সুন্দর, প্রত্যেকটা আলাদা হোটেলের রুম, আলাদা সব, একটা থেকে একটা ডিফারেন্স। কিছু তাঁবুও আছে, কিছু গাড়িও আছে, অনেক রকম ক্যাম্পিং হাউসের মতো। এখানে অনেক চিল হয় সন্ধ্যার পরে, গান বাজনা সেই আমাদের সেন্ট মার্টিনের মতো, কিন্তু এটা অনেক আপগ্রেড, আরও বেশি। দিস ইজ বার্সেলোনা। একদম কম খরচে এইসব এই জায়গাটা আপনারা এনজয় করতে পারবেন। এবং সবচেয়ে সুবিধা হলো এই জায়গাটা এয়ারপোর্টের সবচেয়ে কাছে। এই যে রাস্তা দিয়ে যদি ঢুকি আমরা, দেখবেন রাস্তার দুই পাশে এই ক্যাম্প হাউস। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে এরকম ছোট ছোট মোবাইল ঘরের মতো।
এর ভিতরে কিচেন আছে, এর ভিতরে টয়লেট, বেডরুম, এভরিথিং। এই যে এসি দিয়ে দিছে, তারপরে এই যে গ্যাস সিলিন্ডার দিছে, গ্যাস সিলিন্ডার কিচেনের জন্য, এসি রুমের জন্য। নিচে পাইপ সব দেখা যায়, সবগুলোই উপরে, মানে মুভ করা যায়, ট্রান্সফারেবল। এই পাশেও আরও আছে, আর উপরে সুন্দর ঝাউ গাছ, ঝাউবন। আর আমরা আপনাদের সবচেয়ে আকর্ষণীয় দেখাচ্ছি, সামনে দেখেন সমুদ্র, ঠিক ওইখানেই সমুদ্র, যাচ্ছি। এই ভিডিওতে আপনাদের সাথে ম্যাপ শেয়ার করছি। ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে অনেক বড়, পুরো একটা এলাকা জুড়ে বানাইছে। ক্যাম্পিং 3 Estrellas, ভেরি নাইস। এই পাশের ভিউ যদি দেখতে চান, এই যে দিক দিয়ে আসলাম, ওইটাই আবার মেন রাস্তা। ওই যে মেন রাস্তা বললাম, মেন রাস্তা এয়ারপোর্টে যাওয়ার। আবার এয়ারপোর্টে যাওয়ার ডাইরেক্ট বাসও আছে একদম পাশে। ওই যে প্লেনের আওয়াজও শোনা যাচ্ছে, ওই যে প্লেনও দেখা যাচ্ছে, ওই যে প্লেন। সো দিস ইজ ভেরি ক্লোজ টু বার্সেলোনা এয়ারপোর্ট। এই যে ছোট ছোট ঘর, এগুলো মোবাইল ঘর। এরকমই একটা ঘরে আমি ছিলাম, ঠিক এই ঘরটাতেই। ঝাউ গাছ, ঝাউ গাছের নিচে, আনকমন, এবং এটার ভাড়া খুবই কম। তো এক রাত ইউরো 20 ইউরোর মতো, 21 ইউরো নিচে টোটাল, 20 পয়েন্ট সামথিং। আর পাউন্ড হিসাব করলে 17 পাউন্ডের মতো। ভেরি নাইস, এভরিথিং ভেরি নাইস। সমুদ্রের কাছাকাছি যেগুলো আছে, এগুলো দেখেন এক এক রকম তাঁবু সিস্টেমও আছে, বিভিন্ন রকমের, যার যেরকম ইচ্ছা মোবাইল ঘর থাকতে পারে। এয়ারপোর্টের এত কাছে যে এয়ারপোর্টের প্লেনেরও আওয়াজ শোনা যায় সুন্দর। এই যে কি সুন্দর রেলিং বাঁধানো, একের পর এক হোটেলের রুম। ক্যাম্পিং 3 Estrellas, স্প্যানিশ Estrellas। ওয়াও, আকর্ষণীয় দেখেন, মাটির ঘরের মতো। এনে যে কি শৌখিনতা, ও মাই গড, মাটির ঘরের মতো এগুলো। এর ভিতরে থাকার যারা এনজয় করতে চায় সেটাও পারবে। মাশাআল্লাহ, দারুণ সুন্দর। আমি এখানে কি কি আছে ম্যাপ শেয়ার করে দিছি, আপনারা দেখে নিতে পারবেন। এই যে প্রত্যেকটা রুমের ফ্রন্ট সাইডে রেলিং বাঁধানো। ওই যে প্লেন উঠছে, এয়ারপোর্টটা ঠিক ওখানেই, ওখান থেকে প্লেন ছাড়ছে। সো যারা অন্য দেশ থেকে আসবেন তাদের তো ইচ্ছা অবশ্যই এয়ারপোর্টের আশেপাশে ভালো কোথাও। সো এটা একটা গুড চয়েস হতে পারে রিজনেবল প্রাইসের মধ্যে। আর এই যে সমুদ্র চলে আসছে, এটার সাথে সমুদ্র, বিচ সব আছে। আর এখানে গাড়ির ভিতরে এগুলোও কিন্তু এই ক্যাম্পিং 3 Estrellas-এর পার্ট। বিচ থেকে গোসল করে আসতেছে চাচা। ওয়াও, কি সুন্দর সানি ডে। সমুদ্র তো অলওয়েজ গ্রেট। এখানে গোসল করার ব্যবস্থা আছে, গোসল করতে পারে। বিচে সমুদ্রে গোসল করে ডাইরেক্ট এখানে গোসল করার সিস্টেম আছে। রিসোর্টেরই সুন্দর, যেন বালি নিয়ে রুমে না যেতে হয়।
এই যে সবগুলোই ঘর, সবগুলোই হোটেল। প্রত্যেকটা গাড়ি এখানে এক একটা করে হোটেল। এই যে ছোট ছোট গাড়ি ঘর, এখানে কিচেন টিচেন সব আছে। এই যে কারেন্টের লাইন, এগুলো সব সেট করা। ওই যে প্লেন উঠতেছে দেখা যায়, কত সুন্দর। এখানে প্লেন দেখা যায়, গেট আছে, বালুতে বিছে যাচ্ছে। ওয়াও, কি সুন্দর বীজ। মনে হয় কক্সবাজারের কলাতলি বিচে চলে আসছি। গ্রেট ভিউ, সমুদ্র তো অলওয়েজ গ্রেট। ক্যাম্পিং 3 estrellas। ওয়াও, স্পেনের বার্সেলোনা। ওই যে এয়ারপোর্ট বললাম না, এয়ারপোর্ট থেকে প্লেন এই যে উঠতেছে, এত সুন্দর ভিউ দেখতে পারতেছি। ওয়াও, হোয়াট এ বিউটি। Camping 3 estrellas, beautiful beauty. আশা করি সবার খুবই ভালো লাগবে ভিডিওটা, ইনফরমেটিভ। আপনাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে এবং আপনারা এনজয় করবেন। স্পেনে বার্সেলোনা ঘুরতে আসলে এই ক্যাম্পিং 3 estrellas ট্রাই করতে পারেন। ফ্যামিলি নিয়ে, সিঙ্গেল, গ্রেট। যে অনেক ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, এনজয় করছে। সো বেস্ট অফ লাক, সবাই আশা করি এনজয় করবেন। ক্যাম্পিং 3 estrellas হোটেল বা রিসোর্ট। এই রিসোর্টটা বিচ থেকে যদি দেখি, সমুদ্র তীর থেকে, তো এই মাথা থেকে শুরু। এই যে গাড়িগুলো আছে, এগুলো ক্যারাভ্যান গাড়ি, এগুলো রুম হিসাবে রেন্ট দেওয়া হয়। তো এই মাথা থেকে শুরু করে ঠিক ওই পাশের ওই মাথায়, ওই যে এয়ারপোর্টে প্লেনও আসছে। ওয়াও, এটা বিউটিফুল, একদম এয়ারপোর্টের পাশে। যাই হোক, এই যে এইখানে যে সাদা সাদা, এই যে সাদা ক্যারাভ্যানটা আছে, এই পর্যন্ত হলে সীমানা, বাউন্ডারি দেওয়া আছে। তো এর মধ্যে এই বীজটা হলো এদের পার্সোনাল বীজ। এই বীজটা এদের পার্সোনাল বীজ, এখানে সবাই এসে এনজয় করতে পারে। এই ক্যাম্পিং 3 estrellas, এই ক্যাম্প হাউসের গেস্টরাই এখানে আসছে সব, আমিও আসছি এভাবে। সো এটার সীমানা এতটুকু, এবং এর সাথে এটা প্রাইভেট বিচ বলা যায়। ক্যাম্পিং 3 estrellas। বাই। বিউটিফুল ওয়েদার, চিল। এই ক্যাম্পিং হোটেলে সুপার মার্কেটও আছে, এই যে সুপার মার্কেট। সো ফ্যামিলি নিয়ে আসলে যে কোনো জিনিস কেনার জন্যও এখানে আসা যায়। একসাথেই সব, এই একের ভিতরেই সব। এয়ারপোর্টের পাশেই সুপার মার্কেট তো আছেই এই ক্যাম্পিং হাউসের ভিতর, আবার সাথে রেস্টুরেন্টও আছে। সো কোনো কিছু নিয়েই প্রবলেম হবে না, চিল আর চিল। এই যে সুপার মার্কেট। সো এটা দেখে আমি এত মুগ্ধ হয়েছি যে নেক্সট টাইম পরিবার নিয়ে অবশ্যই আসবো এবং অনেক দিনের প্ল্যান করে থাকবো। দারুণ সুন্দর পরিবেশ, বার্সেলোনা। ক্যাম্পিং 3
প্যালাস। ওয়াশিং মেশিন আছে, কাপড় ওয়াশ করার। সুপার স্টোরের ভিতরে আসলে অবাক হয়ে যাবেন, এগুলোর দাম এত কম। এই যে দেখেন, মাশরুম দিয়ে ভাত রান্না করা মাত্র 180 ইউরো, পুরা রেডি। আর প্রত্যেকটা যে রুম বললাম, প্রত্যেকটা হোটেলের যে রুমগুলো আছে প্রত্যেকটাতে আলাদা করে ফ্রিজও আছে, আবার মাইক্রোওয়েভ ওভেনও আছে। সো এগুলো যে কোনো খাবার নিয়ে আপনারা গরম করে খেতে পারবেন। সব কিছুরই দাম কম, ইভেন 1 ইউরোর চেয়েও কম। তো ফ্যামিলি নিয়ে আসলে আই থিঙ্ক ইটস এ বেস্ট অফার, আর হয় না। অনেক কম টাকায় আপনারা আপনাদের জিনিসপত্র সব পেয়ে যাবেন। সব ধরনের জিনিসই আছে, কিন্তু সব কিছুরই দাম 1-2 একের কম এরকম। সুপার স্টোর বিশাল বড়। রেস্টুরেন্ট স্টেলা ক্যাম্পিং হাউসের ভিতরে সুন্দর রেস্টুরেন্ট আছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম বার্সেলোনা, স্পেনে। বার্সেলোনায় আমার এক ফ্রেন্ড থাকে, আরিফ। আরিফ চলে আসছি আমার সাথে দেখা করতে, একদিনের জন্য 3 দিনের জন্য আসছি। সো অনেক লেট হয়ে গেছে, প্রথম দিন তো, আর দেরি হয়ে গেছে। বাস ধরতে ধরতে তো আর ইংলিশ বুঝে না, বা ইংলিশ বলেও না এরা বেশি। সবই মানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, পুরা ডিফারেন্ট একটা জগৎ। যাকে আইডিয়াস করে করে বাসে উঠে গেছি। Spanish. Yes. Spanish is good. Spanish is very good. Spanish good. Yes. So best is Spanish. Good. Chill. Thank you. Bye. So যেখানেই যাই মজা আর মজা, চিল আর চিল। তো ওটা কি রাজার বাড়ি একটা? এই জায়গাটার নাম হলো প্লাসা স্পেনিয়া। তো এখানে স্পেনের রাজার বাড়ি একটা আছে। তো আমরা রাজার বাড়িতে যাব সামনে, ভিউয়ার সামনে রাজার বাড়িতে যেতে পারবেন। এই যে রাজমহলে ঢোকার বিশাল গেট। ওরে বাবা, কত বড়, বিশাল বড়। এই গেটটা দিয়ে ঢুকতে হয় রাজমহলে, বাহুবলী। তো চলুন যাওয়া যাক সামনে, স্পেনের রাজার বাড়ি। প্লাসা দা স্পেনিয়াতে একটা মার্কেটও আছে বোধহয়।
এই মার্কেটের এরিয়া পুরা। আর একটা স্টেডিয়ামও আছে, ওইখানেও চারিদিকে মার্কেট। চলুন যাওয়া যাক স্ট্রিট। এটাই সেই রাজমহলের গেট। এই যে আমরা দুইজন এখন গেটের মানে মাঝখানে এদিকে ঢুকবো। দেখেন ভিতরে ঢুকা যাক, সামনে যাব। এই যে বিশাল উঁচু 10 তলা বিল্ডিং এর সমান উঁচু গেট। এই যে সেই বিশাল গেট, ভিতরের দিকে যাব। সুন্দর। আমার বন্ধু আরিফ বার্সেলোনা। এখানে সুন্দর ভিউ আছে, রাজমহলের গেট সেই রকম সুন্দর। মহলের ভিতরে যাব, দেখি কি আছে। রাস্তা বিশাল বড় রাস্তা। রাজার বাড়ি যাচ্ছি মোরা, রাজমহলের পারে এত কিছু। বার্সেলোনা, স্পেন। সমস্যা কি? এই যে সেই রাজমহল। ওয়াও, কি সুন্দর। এই যে আমরা রাজার বাড়িতে যাচ্ছি ধীরে ধীরে। বিশাল বড় রাজার বাড়ি, যেতে যেতেই টাইম চলে যাচ্ছে। চলুন ধৈর্য ধরে একটুখানি যাওয়া যাক সামনে। ওয়াও, কি সুন্দর। রয়্যাল। সবাই এই জায়গায় ছবি তোলা নিয়ে ব্যস্ত। পিলার সব হায়দের ভিউয়ার্সদের। এটা বার্সেলোনা, স্পেনের রাজার বাড়ি। রাজার বাড়ির নামটা হলো প্লাসা দা স্পানিয়া। ওয়াও, কোনো রাজাই এখন নাই, রাজা থাকে শুধু ইংল্যান্ডে। ভিউয়ার্স, আমরা অনেক কাছে চলে আসছি। আর জুম করলে সামনে সুন্দর মিউজিকও আছে। রয়্যাল প্লেস। চলুন সামনের দিকে যাওয়া যাক, আরো অনেক দূরে আগাতে হবে। ও, ডগির খেলা দেখা যাচ্ছে মাঝখানে। এটা পুরা বার্সেলোনা সিটি। এই রাজার বাড়ি থেকে বার্সেলোনা সিটি পুরোটাই দেখা যায়। লাইভ মিউজিক দেখতে যাব আমরা সামনে। চলে আসছি অনেক কাছে এখন। এই একটা সিঁড়ি আছে, এই বড় বড় সিঁড়ি, ওই পাশে লিফট আছে। এটা দিয়ে উঠতে পারলেই আমরা পুরো সেই রাজমহলের উপর উঠতে পারবো। এটা স্পেন, বার্সেলোনা। এখান থেকে সিটি দেখা যাচ্ছে, অলমোস্ট পুরো সিটি। ফুল বার্সেলোনা সিটি ভিউ আমরা দেখাবো আপনাদের, সাথেই থাকুন। অলমোস্ট দেখাই যাচ্ছে। এই রাজার বাড়ির এই ক্যাসেল, বার্সেলোনার এই ক্যাসেলে ওঠার জন্য দেখেন একটা লিফট আছে। এই প্রথম কোনো রাজার বাড়ি উঠতে শপিং সেন্টারের মতো লিফট উঠতেছি। এক্সিলেটার সিঁড়ি, চলমান সিঁড়ি। বার্সেলোনা সিটি পুরোটাই দেখা যাবে উপর থেকে। চলুন যাওয়া যাক সামনের দিকে। রাজমহলে উঠতেছি, বার্সেলোনা সিটি পুরোটা। Here is Barcelona.
এই যে রাজমহল। রাজমহলে চলে আসছি। এই যে ক্যাসেলের একদম উপরে চলে আসছি। এই যে ক্যাসেলের সামনের দিকের পার্ট। ইটস ওকে, যে সুন্দর ক্যাসেল। নাইস। वीडियो और पिक्चर पूरा देश देखा जाए এখান থেকে। এমন একটা জায়গা যেখান থেকে পুরা দেশটাই দেখা যায়। নাইস ভিউ। বার্সেলোনা সিটি, স্পেন। বার্সেলোনায় আমার বন্ধু সুন্দর টুরিস্ট গাইডেরও কাজ করছে। ভেরি গুড, গুড জব আরিফ। টুরিস্ট রাজমহলে টুরিস্ট গাইড পেয়ে গেছি আমরা বার্সেলোনায়। প্লাসা দা স্প্যানিয়া, কি সুন্দর রাজমহল। রাজা এখন নাই। প্লাসা দা স্প্যানি, প্লাসা দা স্প্যানি। প্লাসা দা স্প্যানি থেকে আমরা দেখছি পুরা বার্সেলোনা সিটি। পালমা সিটি ঘুরছি আমরা। চলুন দেখা যাক পালমা সিটি কেমন। পালমা তো একটা আইল্যান্ড, ছোট্ট দ্বীপ। দেখেন দ্বীপটাতে উন্নত করে রাখছে। সব রকমের সুযোগ সুবিধা। পালমা আইল্যান্ড দারুণ সুন্দর জায়গা, খুব উন্নত। পালমা আইল্যান্ডটা স্পেনের একটা দ্বীপ। বাংলাদেশের যেমন সেন্ট মার্টিন, এটা হলো স্পেনের একটা দ্বীপ। কিছুদিন আগে যে পাঠান মুভি হলো ইন্ডিয়ান শাহরুখ খানের, সেই পাঠান মুভিটার শুটিং, কিছু গানের শুটিং এখানে করছে। তো সেই সুন্দর জায়গাটা ভিজিট করার জন্যই আমি এখানে এসেছি। লন্ডন থেকে বার্সেলোনা, বার্সেলোনা থেকে পালমা। পালমা দ্বীপ সুন্দর। সুন্দর একটা ভাস্কর্য আছে। চলেন এই ভাস্কর্যটা কি। ঘোড়ার উপরে বসে আছে একজন, 1229 সালের। ও মাই গড, অনেক আগে।
এই হলো ভিউ পালমা। এই জিনিস আছে স্পেনের পালমাতে। অনেক উন্নত দেশ, আমাদের লন্ডনের মতো, ইংল্যান্ডের মতো সাজানো গোছানো। এটা আর এক সাইডে ঝর্ণা আছে, কি সুন্দর। এটাই সেই ভাস্কর্য। ওয়াও, কি সুন্দর। এক নম্বর বাসে উঠে পোর্ট দ্য অ্যান্ড্রিক্সে যেতে হবে, যেখানে শাহরুখ খানের পাঠান মুভির গানের শুটিং হয়েছে। সেই জায়গায় যাওয়ার জন্য লন্ডন থেকে ফার্স্টে বার্সেলোনার প্লেন, বার্সেলোনা থেকে পালমার প্লেন, তারপরে বাস, তারপরে আরেকটা বাস। শুভেচ্ছা সবাইকে। দেখেন কি সুন্দর জায়গাতে চলে আসছি। পৃথিবীর এক অপার সৌন্দর্য এখানে। এটা হলো স্পেনের পালমা নামে একটা দ্বীপ আছে, আইল্যান্ড পালমা, পালমা দে মালোরকা। শাহরুখ খানের বিখ্যাত মুভি আপনারা হয়তো অনেকেই জানেন, পাঠান। সেই পাঠান মুভির কিছু গানের শুটিং এখানে করেছে। ওই গানের ব্যাকগ্রাউন্ডে দেখবেন এই জায়গাটা আছে। ঠিক ঘুরতে ঘুরতে সেই পাঠান মুভির গানের এই সুন্দর লোকেশনে চলে আসলাম, কারণ এই গানের ব্যাকগ্রাউন্ড এত সুন্দর যে মনে হয়েছে আমি নিজে না আসলে এটা চলবে না, আর সাথে আমার সব ভিউয়ারদের এটা দেখার সৌভাগ্য। দেখেন, আমি সবকিছু আপনাদের ঘুরে দেখাচ্ছি। হোয়াট এ বিউটি। পালমা দা মালোরকার এই যে সামনে যে সমুদ্র দেখা যাচ্ছে, এই সমুদ্রটার নাম হলো বেলিয়ারিক সি। আর আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি বা যেখানে শুটিং হয়েছে অ্যাকচুয়ালি পোর্ট অ্যান্ড্রেক্স, পোর্ট দি অ্যান্ড্রেক্স। এই জায়গাটার নাম হলো পোর্ট অ্যান্ড্রেক্স। আর এখানে আসতে হলে কষ্ট আছে, অনেক ভাবে আসতে হয়েছে, ডাইরেক্ট আসা যায় না। এয়ারপোর্ট থেকে এটা প্রায় 30 মাইল দূরে। আমরা ফার্স্টে প্লেনে করে এয়ারপোর্টে পালমা এয়ারপোর্টে নেমেছি। ওখান থেকে এখানে 30 মাইল বাসে করে আসছি। প্রথমে এয়ারপোর্টের বাস আছে আলাদা, A1, সেই A1 বাসে, দেন আর একটা বাস 101 নম্বর বাসে, যেটা ডিরেক্ট পোর্ট অ্যান্ড্রিক্সে নিয়ে আসছে। আর তারপরে এমন সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার সৌভাগ্য অর্জন করছি, আর আমরা সবাই মিলে উপভোগ করছি। এই দেখেন সামনে যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো কিন্তু অনেক, একটার পরে একটা পাহাড় আছে, এবং লাস্টের পাহাড় মেঘের ভিতরে চলে গেছে, মানে শেষে দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে পাহাড় পাহাড়, মেঘ আকাশ মিলে গেছে। অপার সুন্দর। যেদিকে পাহাড়ের শেষ নেই, আর এদিকে অপোজিট সাইডে সমুদ্র। সমুদ্র সামনের দিকে যাই, চলেন। চলে আসছি, একদমই পানির কাছে চলে আসছি। এখানে অনেক স্পিড বোট আছে। ওয়াও, এখানে সেই শাহরুখ খানের মুভির গানের শুটিং হয়েছে। নাইস ভিউ।
দেখেন কি সুন্দর জায়গা, পাগল হয়ে যাওয়ার মতো। আমি তো এসে ফিদা হয়ে গেছি। এর জন্যই মানুষ ট্রাভেল করে। বলে ট্রাভেল মানুষ কেন করে? ভ্রমণ করে হলো এমন সুন্দর জায়গায় আসার জন্য, যে জায়গায় আসলে মনে হয় সব সব ক্লান্তি চলে গেছে, যত খরচ সব উসুল। এর জন্যই দেখেন কি সুন্দর ভিউ। এই যে পানির আওয়াজ, সমুদ্রের ঢেউয়ের সাউন্ড, পাহাড়, আকাশ, দেখেন কি সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে। হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটি। পিছনে পাহাড়, সামনে পাহাড়, কি সুন্দর লাগতেছে। ও মাই গড, আমার মনে হয় পৃথিবীর অন্যতম সেরা সুন্দর জায়গার মধ্যে এটা একটা। কি সুন্দর আকাশ। এটাই সেই পোর্ট এন্ড্রিক্স। পোর্ট এন্ড্রিক্স বলে তো এটা হলো পালমা আইল্যান্ড। আর যে সমুদ্রটা, এই সমুদ্রটার নাম হলো বেলারিক সি। আর এই সমুদ্রের এই পাশেই আছে বার্সেলোনা, স্পেনের বার্সেলোনা। সো বার্সেলোনা থেকে চলে আসছি প্লেনে করে পালমাতে, পরে 30 মাইল দূরে এখানে আসছি বাসে করে, তারপরে এই সুন্দর জায়গাটা আসলাম। শাহরুখ খানের যে মুভি হয়েছে পাঠান, পাঠান মুভির যে গান আছে, সুন্দর গান, আপনার বেশরম দিল একটা গান, ওই গান এবং আরো কিছু ভিডিও করেছে এই দ্বীপের এই জায়গাতে। এবং এখানে ব্যাকগ্রাউন্ড গুলো এত সুন্দর ছিল যে আমি তখনই ঠিক করছি ওই জায়গাতে আমার যেতেই হবে। চলে আসছি সেই সুন্দর জায়গায়। মুগ্ধ হওয়ার মতোই তো জায়গা, তাই না? সমুদ্রের পানিতে আমরা তো লেকে হাঁস দেখছি, আর এই হাঁসগুলো মজা করে সমুদ্রতে খেলা করে। আমার পায়ের কাছেই চলে আসছে, ভয়ও পায় না। সমুদ্রের পানিতে হাঁস খেলছে, একদম চকচকে। সমুদ্রের পানিতে হাঁস প্রথম দেখছি। স্পেনের মালোরকা দ্বীপে আসছি। মালোরকা দ্বীপে পালমা ক্যাপিটাল সিটি। এখানে দেখা যাচ্ছে সমুদ্রের পানিতে হাঁস খেলছে, সুন্দর করে হাঁস খেলা করছে। সুন্দর ব্রিজ, বেলারিক সিতে, বেলারিক সিতে হাঁস খেলছে। ডিয়ার ভিউয়ার, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেখেন এটা কোথায় চলে আসছি, এত সুন্দর ভিউ, সানি ওয়েদার। এটা হলো স্পেন, স্পেনের মালারকা আইল্যান্ডের পালমা সিটি। এই সেই সুন্দর জায়গা যেখানে শাহরুখ খানের পাঠান মুভির বেশরম রং সংটা ধারণ করা হয়েছে। চলুন যাওয়া যাক, যাই। এদিক দিয়ে নামতে হয়, বিশাল বড় পাহাড়। ওয়াও, হোয়াট এ ভিউ। পাঠান মুভির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড জায়গাটা ছিল, এটাই সেই জায়গা। আপনারা দেখেন, এটাই সেই জায়গা যেখানে বেশরম রং এই গানটা ধারণ করা হয়েছে। এদিক দিয়ে নামতে হয়। ওয়াও, কি সিনারি, বিউটিফুল।
বেস্ট লোকেশন। ফিদা ফিদা হয়ে যাওয়ার মতো লোকেশন। চলে আসলাম সেই পাঠান মুভির বেশরম রং যে গানটা এখানেই ধারণ করছে। এমনই সুন্দর আজকের দিনটা, সানি ডে, সূর্যের লাইট, সবকিছু দেখা যাচ্ছে ক্লিয়ার। এই যে সেই রেস্টুরেন্ট, এখানেই নাচ হয়েছিল, স্টেজ হয়েছিল। সামনে আরো আছে, যাচ্ছি সামনের দিকে। বাট অসম, আসলে ফিদা হয়ে যাওয়ার মতো, এত ভালো লাগতেছে। এত সুন্দর জায়গা আসলে পৃথিবীতে খুব কমই আছে। আমি তো সেটাই খুঁজে বের করতেছি, কোথায় সবচেয়ে সুন্দর জায়গা। আমি সে জায়গায় যেতে চাই, দেখবো, আপনাদের সামনেও তুলে ধরবো। দেখেন চেনা যায় কিনা এই সুন্দর জায়গাটাকে। এই যে সুইমিং পুল, এই সুইমিং পুলেই পাশেই সেই গানটা হয়েছিল। সব একই রকমই আছে, দারুণ। এটাই সেই জায়গা ভিউয়ার্স, এটাই সেই জায়গা যেখানে পাঠান মুভির শুটিং করছিল। পাঠান মুভির গানের বেশরম রং, এই সেই জায়গা। দেখেন এই স্টেজেও ডান্স হয়েছিল, এটাই সেই স্টেজ। আর এই যে সেই সুইমিং পুল এখন নিস্তব্ধ, সমুদ্রের কি ঢেউ, ওয়াও। এই যে সেই পাঠান মুভির শুটিং হয়েছিল এই সুইমিং পুলেই। দেখেন কাছে থেকে দেখাইলে বুঝবেন, এই যে এগুলোই, এখানেই গান হয়েছিল। সবাই সূর্যকে স্বাগত জানাচ্ছে, চিল। আর এই যে সেই জায়গা যেখানে শুটিং হয়েছিল, দেখলেই বুঝতে পারতেছেন সমুদ্রের কি সাউন্ড, ওয়াও, হোয়াট এ বিউটিফুল সাউন্ড। তাহলে সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি সমুদ্রের পাড় থেকে বার্সেলোনা।